হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগেই আমি তোমাদের সাথে লাচ্ছা রেসিপিটা শেয়ার করেছি, তো আজকে শেয়ার করবো বাটার পানির মশালা। তো স্টার্ট করা যাক। তো আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি আগে থেকেই, আর আমি এখানে পনিরটাকে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরেই আমি গ্যাসে চাপিয়ে দিলাম ফ্রাইং প্যান। ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু খানিকটা বাটার। বাটারটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম ওই মেখে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটা ভেজে গেলে ভালোভাবে তুলে রেখে নিলাম। আমি তুলে রেখে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবারও কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি, কিছুটা কাজু, আর কিছুটা টমেটো কুচি, আর সামান্য কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে আমি নেড়ে নিয়ে ওটাকে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম আমি এখানে। পেস্ট হয়ে গেলেই আবারও ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়োটাকে নেড়ে নিয়ে ওই পেস্টটাকে ওর মধ্যে ঢেলে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না জল ছাড়ছে। ওর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কটা জিনিস অ্যাড হয়ে গেলে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ বাটার অ্যাড করলাম আর কিছুটা কাসুরি মেথি দিয়ে আবারও ভালোভাবে কিছুটাকে মিশিয়ে নেব। সবগুলোকে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন এটা তেল ছেড়ে আসছে। তেল ছাড়া হয়ে গেলেই ওর মধ্যে ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য পরিমাণ এখানে অ্যাড করতে হবে জল। জলটা ফুটে এলেই দিয়ে দেবো এখানে ভেজে রাখা পনিরগুলো। দেখতেই পাচ্ছেন ফুটে এসছে। এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে শেষমেশ আবারও কিছুটা বাটার নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রেডি বাটার পনির। পরেই বরকে সার্ভ করে দিলাম গরম গরম লাচ্ছা পরোটা আর বাটার পনির। টাটা।